আজকে আমরা চলে আসলাম হচ্ছে রাগবি 10G কীটনাশকের আপনার রিভিউ নিয়ে। আমরা এখন আপনাদের মাঝে যে একটা প্যাকেট দেখাচ্ছি, এই প্যাকেটটা হচ্ছে রাগবি 10G নেমাটোড নাশক এবং কীটনাশক। ঠিক আছে, এটা হচ্ছে মাটিতে প্রয়োগ করা হয়ে থাকে বিভিন্ন সবজি জাতীয় বিভিন্ন উদ্ভিদ জাতীয় ফসলের মধ্যে। আজকে এই রাগবি 10G কীটনাশক সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো এবং এর রিভিউটা আপনাদেরকে দেবো যে এই প্যাকেটের গায়ে কী কী লেখা আছে এবং কিভাবে এটা ব্যবহার করতে হবে নির্দেশনা। ঠিক আছে, সবাইকে জানাচ্ছি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং এই কীটনাশক সম্পর্কে আপনাদের কোন ধারণা আছে, আপনারা কি কি ফসলে এই দানাদার কীটনাশকটি ব্যবহার করে থাকেন সেটা আমাকে জানাবেন কমেন্ট বক্সে। তাহলে আমরা যারা কৃষকরা আছি তারা সঠিক তথ্যটা পাবো যে এই কীটনাশকের দিলে কি উপকারিতা হয় এবং এটা কোথায় ব্যবহার করতে হবে, কত পরিমাণে ব্যবহার করতে হবে, সব কিছু আমরা বিস্তারিত জানতে পারবো। আমরা প্রথমেই একটি প্যাকেট দেখতে পাচ্ছি। এই প্যাকেটের মধ্যে খুব সুন্দরভাবে একটা আমরা যদি প্রথম থেকে দেখি তাহলে এখানে বিভিন্ন রকমের রং, তারপর এখানে কিছু ছবি দেখা যাচ্ছে। এখানে আমরা ছবিটা যদি দেখতেছি এগুলো হচ্ছে অণুবীক্ষণিক ছবি। এখানে নেমাটোড, তারপর আপনার ঘুগরি, কেঁচো, তারপর অন্যান্য যত রকমের অণুবীক্ষণিক ছবিগুলো আছে যেগুলো খালি চোখে দেখা যায় না, সেই ছবিগুলো এখানে আমরা স্পষ্টভাবে এখন এখানে দেখতে পাচ্ছি। এখানে একটি লেখা আমরা দেখতে পাচ্ছি, সেটার নাম হচ্ছে প্রতি কেজিতে 100 গ্রাম কেরুসাফস আছে। আর প্রস্তুতকারক এই যে রাগবি দানাদার কীটনাশকটি যে প্রস্তুত করেছেন সেটা হচ্ছে এফএমসি কোম্পানি, এফএমসি কর্পোরেশন এগ্রিকালচারাল প্রোডাক্টস গ্রুপ, ফিলাডেলফিয়া, আমেরিকা। এটা আমেরিকা থেকে প্রস্তুত করা হয়েছে। আর বাংলাদেশে যে পরিবেশক করেছেন যেই কোম্পানিটি সেটার নাম হচ্ছে সেতু পেস্টিসাইড লিমিটেড, আর যে বাজারজাতকরণ করতেছে হচ্ছে সেবকো কর্পোরেশন কোম্পানি। এই প্যাকেটটার মধ্যে আমরা মোটামুটি এই সমস্ত তথ্য পেলাম। আর এখানে একটা লেখা আমরা দেখতে পাচ্ছি, পণ্যটি যাচাই করতে ফ্রি কল করুন 080080001984। আপনারা পণ্যটি যাচাই করতে এই নাম্বারে অবশ্যই কল দিবেন। আর এই রাগবি 10G কীটনাশকটি আপনার মূলত 1 কেজির করে প্যাক সাইজ হয়ে থাকে। আর এখানে একটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে বিপজ্জনক চিহ্নিত একটা হলুদ চিহ্ন দেওয়া আছে। বিভিন্ন ওষুধের গায়ে, বিভিন্ন কীটনাশকের গায়ে লাল, সবুজ, নীল, তারপর আপনার এখানে হলুদ, এই সমস্ত চিহ্ন দেওয়া থাকে। এই রঙের কারণে কিন্তু ওষুধটার আপনার পার্থক্যটা কিন্তু আলাদা, কতটা বিষ, তারপর কখন প্রয়োগ করতে হবে এই সম্পর্কে কিন্তু ধারণা পাওয়া যায়। আমরা চেষ্টা করব আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে এই রঙের কারণে কোথায় কোথায় কি এই ব্যবহার করতে হবে, কখন ব্যবহার করতে হবে এই সম্পর্কে আপনাদেরকে ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা যদি এই প্যাকেটের পেছনে একটু উল্টাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের লেখা এখানে আছে। আমরা প্রথমেই রাগবি 10G কীটনাশক সম্পর্কে আরেকটু জানার চেষ্টা করি। এখানে বলেছে যে এই 10G কীটনাশকটি হচ্ছে অর্গানো ফসফরাস গ্রুপের বিস্তৃতি গুণাবলী সম্পন্ন একটি নেমাটোড ও কীটনাশক। আমি আবারও এই লেখাটা বলতেছি, 10G অর্গানো ফসফরাস গ্রুপের বিস্তৃতি গুণাবলী সম্পন্ন একটি নেমাটোড নাশক ও কীটনাশক। ঠিক আছে, এরা এখানে পূর্বে ব্যবহারের যে নির্দেশনা দিয়েছে কোথায় কোথায় এটা ব্যবহার করা যাবে, ওরা বলেছে এখানে আখ, তামাক, চা এই সমস্ত জায়গায় এটা ব্যবহার করা যাবে। কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি হচ্ছে সবজি জাতীয় ফসল, যেমন আপনার বেগুন, পটল, তারপর আপনার টমেটো, তারপর আপনার রসুন, পেঁয়াজ, এই সমস্ত সিম, এই সমস্ত সবজিতে আমরা এটা প্রয়োগ করে থাকি, মাদার মধ্যে দেই। আর এখানে আপনার আরও অনেক রকমের লেখা আছে। এখানে সাবধানতা আছে, বিষক্রিয়ার লক্ষণ আছে, প্রাথমিক চিকিৎসা আছে। আপনারা জানেন যে প্রত্যেকটা কোম্পানি আপনার কীটনাশক কোম্পানি তাদের কীটনাশকের মোড়কের মধ্যে এই সমস্ত লেখা দিয়ে থাকে। সব কীটনাশকই একই আপনাকে নিয়ম মেনেই আপনার প্রয়োগ করতে হবে। সাবধানতা, আমরা যে কোনো কীটনাশকই ব্যবহার করি না কেন আমাদেরকে হাতের গ্লোভস, তারপর মুখে মাস্ক, চশমা, এই সমস্ত সেফটি, তারপর ভারী মোটা ধরনের কাপড়, ফুলহাতা শার্ট বা গেঞ্জি, তারপর আপনার ফুল প্যান্ট, এই সমস্ত জিনিস আমরা পরবো। তাহলে আমাদের শরীরের মধ্যে এই কীটনাশকটি লাগবে না, বা তাহলে আমাদের শরীরটা নিরাপদে থাকবে। এটা কিন্তু আমাদের আগে নিজের সেফটিটা রাখতে হবে, তারপর আমরা আপনার অন্য কিছু করার চেষ্টা করব।
এখানে আমি আরেকটা তথ্য ভালোভাবে দেই, তথ্য দেই, আপনারা এটা একটু মাথায় রাখবেন। সেটা হচ্ছে যে কোনো কীটনাশকের গায়ে কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকে, এপি নাম্বার। এখানে আমরা দেখতেছি যে এই রাগবিট কীটনাশকের এপি নাম্বার হচ্ছে এপি 48/4, মানে 484 এপি একটা নাম্বার আছে। এই নাম্বারে আপনারা যদি অনলাইনে সার্চ দেন এপি নাম্বার দিয়ে, তাহলে এই আপনার প্রোডাক্টটা চলে আসবে। আর কথা হচ্ছে আপনারা ফসলের কোন কীটনাশকটি আপনার ভালো, কোন কীটনাশকটি খারাপ, এটা কিন্তু আমরা প্রয়োগ করার পরেই বুঝতে পারি, তাছাড়া তো আমরা বুঝতে পারি না। আর মূল কথা হচ্ছে আমরা যখন একটা কীটনাশক ক্রয় করব বা দোকানে যাব, তখন আমরা একটি অ্যাপ আছে, স্মার্টফোনে একটি অ্যাপ আপনারা ব্যবহার করতে পারেন, বালাইনাশক সহায়িকা। বালাইনাশক সহায়িকায় গিয়ে এই এপি নাম্বারটা লিখবেন। এপি নাম্বারটা লিখলেই আপনারা দেখতে পারবেন যে এই কীটনাশক সম্পর্কে কী কী ওখানে তথ্য আছে, সব কিছু দেখতে পারবেন। আজকে মূলত আমরা এইটুকুই তথ্য দিলাম যে এই রাগবি কীটনাশকটি কোথায় ব্যবহার করা যাবে, কোথায় যাবে না। তারপর এটার কি, এখানে যদি আমরা একটু দেখি, এখানে একটা ডট ডট মার্কে লেখা আছে এক্সপোর্ট, তারপর এক্সপায়ার ডেট, তারপর আপনার কখন উৎপাদন করেছে, এখানে বিভিন্ন রকমের ওদের নাম্বার দেওয়া আছে। আমাদের অত কিছু মানে আমরা যে কোনো ওষুধ ক্রয় করার আগে আমরা ডেটটা দেখব, কখন উৎপাদন হয়েছে এবং কখন মেয়াদটা শেষ। আপনারা ডেট দেখে যে কোনো কিছু প্রোডাক্ট ক্রয় করবেন, ঠিক আছে। আর এখানে মূল্য এখানে দেওয়া আছে হচ্ছে 895 টাকা। এটা হচ্ছে আপনার 25 সালের 21 তারিখের, আপনার 25 সালের জানুয়ারি মাসের 21 তারিখে এটা আপনার ম্যানুফ্যাকচার করা হয়েছে। আর এক্সপোর্ট এখানে দেওয়া আছে 27 সালের 20 তারিখের জানুয়ারি মাসে। তাহলে আপনারা আগেই এই জিনিসটা দেখবেন, তারপর এপি নাম্বারটা দেখবেন, দেখার পর প্যাকেটটা দেখবেন যেটা নকল না আসক, ভালো করে চেক করে আপনার প্রোডাক্ট কিনবেন। কারণ কিন্তু আপনার মনে রাখবেন, আপনার ফসল আপনি ফলাবেন, কিন্তু আপনি যখন একটা 2 নম্বর প্রোডাক্ট কিনবেন, আপনি কিন্তু ঠিকই টাকা খরচ করবেন, কিন্তু আপনার কোনোই লাভ হবে না। আপনার কীটনাশকের দোকানদার, তারপর অন্য যে কীটনাশক ব্যবসায়ীরা আপনার লাভ করে যাবে, তখন আপনার শুধু টাকায় খরচ হবে, আপনার ফসলের কোনো উপকার হবে না। আজকে এই পর্যন্ত রাগবির তথ্য দিলাম। আমি আরও তথ্য দিতে পারতাম, আমার হাতে গ্লোভস নাই, গ্লোভস থাকলে আমি প্যাকেটটা খুলতাম, খুলে আপনাদেরকে দানাগুলো দেখাইতাম। তবে আমি আমার আগের ব্যবহারের অভিজ্ঞতা থেকে বলতেছি, দানাগুলো হয় একদম মিহি মিহি। আপনার এইটা খুব সুন্দরভাবে যখন জমিতে দিবেন, তখন খুব সুন্দরভাবে জমিতে ছড়াই যাবে। এই জন্য এটা খুবই ভালো, একদম ছোট ছোট মিহি মিহি দানা হয়ে থাকে। আপনারা যদি আমার ভিডিও দেখেন, তাহলে এরকম অনেক রিভিউ পাবেন। কোন কোন রিভিউ আপনারা দেখতে চান, কোন কোন প্রোডাক্টের রিভিউ দেখতে চান, এবং সবজি সম্পর্কে, তারপর অন্যান্য ফসল সম্পর্কে কী কী জানতে চান, আমাকে কমেন্টে অবশ্যই বলবেন। আমি সে সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।